জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ গেলেই প্রথমে তিনি বলি না, উনি আল্লাহর পরিচয় তেমন জানতেন না, নামাজ রোজা পড়তেন ঠিক মতো না, কিন্তু বাগদাদের বহুত বড় কুস্তিগীর, ওনার সাথে কেউ কুস্তিতে পারতো না। জুনাইদ বাগদাদি কুস্তি খেলতে খেলতে জাতীয় পুরস্কারে তিনি প্রথম পুরস্কার নিয়ে নিচ্ছেন। আজকে বাদশায় ওনারে স্বর্ণপদক দিব। বাদশা কি দিব? স্বর্ণপদক দিব। হাজারো মানুষজন স্টেডিয়ামে জমা হয়েছে। এইবার বাদশাহ ঘোষণা দিয়া কয়, আসনি এমন কেউ জুনাইদের সাথে শেষমেশ কুস্তিতে লড়বায়? যদি না লড়ো তাহলে আজকে এই স্বর্ণ পদক জুনাইদকে দেওয়া হবে। আসনি এমন কেউ? কেউ তার সাথে কুস্তিতে পারে না, কেউ তার সাথে পারলো না। প্রথম পুরস্কার জুনাইদ নিবে, এখনই আমরা তার প্রথম পুরস্কার দেব। এই মুহূর্তে দেখা যায় একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, গায়ে শক্তি নেই, একদমই গায়ে শক্তি নাই, আটতে গেলেও যেন ফইরা যায়। এমন বুড়া মানুষটা ডাক দিয়ে কয়, জাহাপনা, আমি জুনাইদের সাথে কুস্তিতে লড়ব। জুয়ানে পারে না আর বুড়ায় কয় আমি লড়ব। তখনই বাদশায় কয়, উশ আসেনি তোমার? 100% উশ আছে, মরলে কিন্তু আমরা দেই না। কয় কোনো অসুবিধা নাই। কয় মুখে কইল তো না, লিখিত দেও। জুনাইদের সাথে কুস্তিতে লড়তে গিয়ে যদি তুমি মইরা যাও, মিয়া তুমি ঠিক মতো আটতায় পারো না, আর তুমি তার সাথে কুস্তিতে লড়বা, মরলে আমরা দেই না, কাগজে লিখিত দাও। কয় অসুবিধা নাই, লিখিত নেন। লিখিত দিয়ে দিছে। হাজার হাজার মানুষ তাকায় রইল, ঘটনা কি কিছুই তো বুঝি না। হায় রে বুড়া মানুষটা বুঝি এখনই মরব, হায় রে বুড়া মানুষটা বুঝি এখনই মরব। এই কথা সবাই মনে মনে আফসোস করতেছে, আফসোস করতেছে। এই অবস্থায় সবাই গেল, সবাই তাকায় তাকায় দেখতেছে জুনাইদ বাগদাদি তিনি ময়দানের মধ্যে দাঁড়াইছেন। পুরা মানুষটা তার কাছে গেছে। কুস্তি লাগার আগে কিছু কথা হয়। পুরা মানুষটা ওনার কাছে যায়, ডাক দিয়ে কয়, জুনাইদ, ও জুনাইদ, তুমি আমারে চিনোনি? জুনাইদ বাগদাদি কয়, আমি তোমারে কেমনে চিনবো? কয়, তুমি আমারে চিন্তায় না ঠিকই, কিন্তু আমি তোমারে চিনি। পরিচয় যদি আমি দেই তাহলে তুমি আমারে চিনবা। কে তুমি? তখন এই বৃদ্ধ মানুষটাই কইতেছে, জুনাইদ, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার বংশটা বড় দামি। কোন বংশ? আমার বংশ হলো নবীর বংশ, কুরাইশ বংশ। আমি হলাম নবীর বংশের একজন মানুষ। আমার ফ্যামিলিতে আজকে 3 দিন যাবত না খায়া রয়েছি। আমার বাচ্চাগুলা না খায়া তারা উপবাস, সবাই মরণাপন্ন অবস্থা। এ জুনাইদ, আজকে যদি তুমি নবীর বংশের ইজ্জতের খাতিরে তুমি যদি আজকে আমার কাছে পরাজিত হও, তাহলে অনেক স্বর্ণ আমি আজকে পাবো। আর এই স্বর্ণ পদক পাওয়ার পরে নবী পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফুটবে, কিছু মানুষের পেটে খাওয়ানো জুটবে। নবী পরিবারের জন্য তুমি এতটুকু করতে রাজি আছো নি? বলা মাত্রই জুনাইদ বাগদাদি কয়, কোনো টেনশন করো না। কুস্তি লাগছে ঠিক, সাথে সাথে জুনাইদ বাগদাদি নিচে পড়ে গেছে, আর ইনি উপরে উঠে গেছে। সমস্ত মানুষজন দেখলো বৃদ্ধ মানুষটা জয়ী হলো, জুনাইদ বাগদাদি পরাজিত হলো। মানুষেরা জিজ্ঞেস করে, জুনাইদ কেমনে কি হলো, কেমনে তুমি হারছো? জুনাইদ কয়, আমি জানি না, তবে তার শক্তির সামনে আমি পারি নাই। অদৃশ্য একটা শক্তি তার পিছনে আছে। স্বর্ণ পদক ওই বুড়া মানুষটাকে দিয়ে দেওয়া হলো। জুনাইদ বাগদাদি রাত্রে তিনি ঘুমাইছে, স্বপ্নে দেখে আমার আপনার নবী তার ঘরে হাজির। নবীজি ডাক দেয়া কই, জুনাইদ, তুমি আজকে আমার বংশের মানুষের মুখে হাসি ফুটাইছো। আমি নবী তোমার উপর খুশি হয়ে গেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী যার উপরে খুশি তারে সাধারণ মানুষ রাখে না রে, তোমাকে জগতের অলিদের সর্দার আল্লাহ বানায়া দিছে। শোনা, করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় আল্লাহর ওলি, তিনি বলেন, আমি করাচির মসজিদে নামাজ পড়ি, হঠাৎ করে দেখলাম একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, কিন্তু যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। যুবকের রুকুটা বড় সুন্দর, সেজদা বড় সুন্দর, কিয়াম বড় সুন্দর, কিন্তু আমি দেখতেছি যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। যৌবনে ইবাদত আল্লাহর কাছে বড় দামি, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই দুনিয়াতে যত আল্লাহর ওলি হইছেন যুবক, সবাই কিন্তু অলির দফতরের নাম উঠাইছেন যৌবনকালে। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়,
আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, ওই যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। নবীজি বলেন লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন যেই বয়সে গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ করার সুযোগও আছে, এরপর আল্লাহর ভয়ে যেই যুবক গুনাহ করে না, রাতের অন্ধকারে বন্ধুদের সাথে চুরি করার সুযোগ ছিল, গান শোনার সুযোগ ছিল, যাত্রার প্যান্ডেল করার সুযোগ ছিল, বেয়াদবি করার সুযোগ ছিল, জিনা করার সুযোগ ছিল, গাঞ্জা খাওয়ার সুযোগ ছিল, নেশা করার সুযোগ ছিল, এরপরে যেই যুবক আল্লাহর ভয়ে করে না, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, রাসূল বলেন ওই যুবক যৌবনে আল্লাহর ওলির দফতরে নাম উঠায় নেয়। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। তোমরা জানো না, তোমরা তার হয়তো চিনো না, যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখা যায়, যেই যুবক যৌবনে রমজান মাসে রোজা রাখে, বাপ মারে খুশি রেখে চলে, এলাকার মুরব্বীদেরকে সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, ওই যুবক তোমরা কেউ না জানলো রাসূল বলেন আল্লাহ জানেন, তার নাম হলো ওলির খাতায়। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বলেন, নামাজ শেষ হওয়ার পর আমি ওই যুবককে ডাক দিয়া বললাম, যুবক নামাজটা বড় তোমার সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলতেছে, হুজুর আমার ডান হাতটা ফইচা যাইতেছে, এত দুর্গন্ধ, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না, এজন্য হাতটা আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। এইবার আল্লাহর ওলি বলেন, কেন তুমি কি ডাক্তার দেখাও না? কয় হুজুর সব ডাক্তার দেখানো শেষ, অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক সব ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পরও আমার রোগ ভালো হয় না, রোগ ভালো হয় না। আল্লাহর ওলি বলেন, যুবকরি ও যুবক অন্য ডাক্তার দেখাও। যুবক চোখের পানি চাইরা কয়, হুজুর কোনো ডাক্তারে লাভ হবে না, কারণ আমার রোগ ডাক্তারে ধরতে পারে না, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, যদি দেয় ফানি ফরিদপুর, আগুন যেমন কোনোদিন নিভবে না। আমার রোগ তো জমিনে না, রোগ হইল আসমানে। আল্লাহু আকবার। এই কইয়াই যুবক কান্দের, কই হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, আমার মা আমাকে কষ্ট করে লেখাপড়া করাইছেন, জন্মের কিছুদিন পরেই বাবা মারা গেলেন, এরপরে মাকে নেওয়ার জন্য আমার নানা আসছে, নানি আসছে, মামা আসছে, মামি আসছে, কিন্তু আমার মা যায় নেই। মায় কইছে আমি আমার স্বামীর বাড়িতে জীবন যৌবন কাটায় দেব, আল্লাহ আমারে মানিক দিয়েছে, আমি আমার মানিককে নিয়ে এই বাড়িতে জীবন কাটাবো। সুবহানাল্লাহ। বিয়া একবারই হয়েছে গো বাবা, আমি আর বিয়ে বসবো না। আমার মা আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে থেকে গেল, মানুষের বাড়িতে কামকাজ করে করে মা বাবা নানা নানি মামা মামির কাছ থেকে সাহায্য সহযোগিতা এনে আমার লেখাপড়া করাইতো। আমি প্রাইমারি শেষ করলাম, হাই স্কুলে গেলাম, কলেজে গেলাম, ভার্সিটিতে পড়লাম। এরপরে আমি ভার্সিটিতে যাওয়ার পরেই একটা সুন্দরী মেয়ের কপ্পরে পইরা, ধনীর দুলালি একটা মেয়ের কপ্পরে পইরা আমি তারে বিয়ে করে ফেললাম। বাড়িতে ওঠানো মাত্রই মাই কইতেছে, বাদান রে, ধনীর মেয়ে গরিবের বাড়িতে শোভা পায় না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে সুখ হয় না। বাজান আমি তো গরিবের মা, আমাকে তোর বউ তো ঠিক মতো মা কইয়া ডাকতো না। আমি কইলাম, মা তুমি টেনশন করো না গো মা, সব আমি কইছি। কিন্তু হুজুর বেশ কিছুদিন পর আমার মা যা ভয় করেছিল তাই হয়েছে। আমার সুন্দরী বউ, পয়সাওয়ালার মেয়ে, আমার গরিব মাকে মা কইয়া ডাকে না, আম্মা কইয়া ডাকে না। অফিস থেকে আসলে পরে আমার কানে মার বিরুদ্ধে হাজারো নালিশ দেয়, মার বিরুদ্ধে হাজারো নালিশ দেয়। আমি তো মহব্বত করে ভালোবেসে তারে বিয়ে করেছি, এজন্য তার প্রতি আমার দুর্বলতা ছিল। মার রুমে ঢুইকা মারে আমি বকাবকি শুরু করলাম। মাই কই, বাজান আমারে বকিস না, আমি তোর বউর সাথে কোনো কথাই কই না, আমি ভয় পাই, আমি ভয় পাই, আমি কোনো কথা কই না রে বাজান।
কিন্তু আমি মার কথা বিশ্বাস করি না হুজুর। বকাবকি করে করে আমি মার গায়ে হাত উঠে ফেলছি। নাউজুবিল্লাহ, জোরে খাও, আর একটু জোরে খাও না নাউজুবিল্লাহ। এ যুবক আরো জোরে নাউজুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার সন্তান, মার গায়ে হাত উঠায়, মারে বকা দেয়, বাবারে বকা দেয়। এই সন্তান হলো কুলাঙ্গার সন্তান। মার গায়ে হাত উঠানি মাত্রই মা কয়, মালিক তুমি তো দেখছো যে হাতটা আমি চুমায়া চুমায়া বড় করছি, সেই হাতে আজকে আমারে মারলো, বউয়ের কথায় আমারে মারলো। আল্লাহ তোমার দরবারে আমি বদদুয়া দেই, এই হাত তুমি ফসায়া দিও। নাউজুবিল্লাহ, জোরে বল। যে হাত দিয়ে আমারে মারছে এই হাত তুমি ফসায়া দিও গো, আর আমার জানাজা যেন এই ফুয়ায় করতে না পারে। যুবক বলতেছে হুজুর, সাথে সাথে আমি টের পেয়েছি আমার পায়ের জমিনটা কাইপা উঠছে। তখনই আমি বুঝে গেছি মার বদদুয়া কবুল হয়ে গেছে। আর বাপ মার দোয়া আর বদদুয়া দুটোটা যে কবুল হয়, এই কথাটা দুনিয়ার কোন সাধারণ মানুষে কয় নেই। আমার আপনার নবী কইছেন, নবীও প্রত্যেকে নিজের থেকে না, আল্লাহর থেকে তিনি পাইয়াই কইছেন। ঠিক কিনা জোরে কও, আর একটু জোরে কও, ঠিক কিনা? আর যুবক বলতেছে হুজুর, বেশ কিছুদিন পর অফিস থেকে খবর পেলাম মায় মারা গেছে। জানাজা পড়ার জন্য আমি শহর থেকে গ্রামে যাব, কিন্তু ওই দিন রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে গো, অন্য কোনো দিনে তো ঝামেলা হয় না, এত সমস্যা হয় না। গ্রামে পৌঁছতে পৌঁছতে আমার সন্ধ্যা হয়ে গেল। এলাকার মানুষজন আমার অপেক্ষা করে করে জানাজা পড়ে ফেললো। আমি যখন ভিতরে যায় ঢুকছি, মানুষেরা কান্দে, বাজান রে তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি, মানুষের আর ধৈর্য ধরে না। তখন আমি কান্দি, আর কই বাজান তোমাদের কোনো দোষ না, আমার রোগ হলো আসমানে, আমি মামলা রাখছি, মামলা বয়ে রাখছি, আমার বিরুদ্ধে মামলা হলো আসমানে। অতএব আমি বুঝে গেছি কেন আমি জানাজা পড়তে পারি নাই। আমার মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে, আর একটা বদ্ধ হলো তুই যে হাত দিয়া পরে মারছো, এই হাত যেন ফচ্চা যায়। অল্প দিনের ভিতরেই আমি দেখতে পেলাম আমার ওই হাত, যে হাত দিয়ে আমারে মারছি, এই ডান হাতটার মধ্যে একটা ফোড়া দেখা দিছে। ফোড়া, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। ডাক্তারের কাছে গেলাম, অ্যান্টিবায়োটিক দেয়, কোনো লাভ হয় না। হাই অ্যান্টিবায়োটিক দেয়, কোনো লাভ হয় না। ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন তোমার এটা ভালো হয় না, এর উপরে তো কোনো ঔষধ হতে পারে না। 3 দিন শুধু ফসা উপরের দিকে উঠতেছে, আমার পুরা হাতটা ফসা লয়ে যাইতেছে। এখন আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। আমি ডাক্তারদেরকে কান্নাম আর বললাম, ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারবা না, রোগ ধরে ফেলেছে আমি, আমার রোগ তো জমিনে না, অতএব জমিনের ডাক্তারে চিকিৎসা করলেও কোনোদিন ভালো হবে না, আমার রোগ চলে গেছে আসমানে। হুজুর, সুন্দরী বউ, যার মায়া যার ভালোবাসার প্রেমে পড়ে আমি মাকে মারলাম, ওই মার গায়ে হাত উঠাইলাম, যেই মা আমাকে মানুষের বাড়িতে কাম করে করে পড়ালেখা করায়, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ এনে এনে আমাকে লেখাপড়া করাইলো, ওই মায়ের গায়ে হাত উঠাইছি যে বউয়ের কারণে এই বউটাও আমাকে ফলায়া বাপের বাড়ি চলে গেছে। দুর্গন্ধে সে টিকতে পারে না, এলাকার মানুষেরা আমাকে এলাকায় থাকতে দিল না, এলাকা থেকে তারা বের করে দিল। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি, নাই আমার চাকরি, নাই আমার কিছু, সবাই আমারে দূর 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 করে। আমি শুধু এখন রাস্তাঘাটে ঘুরি আর মসজিদে, আল্লাহর ঘর, মসজিদে তাকি আর কান্দি, কাপড় দিয়ে পেঁচায় রাখি, আল্লাহ নে আমারে মাফ করব। এই কইয়া যুবক কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি শুরু করে দিছে। এইবার আল্লাহর বলি, তিনিও চোখ দিয়ে পানি জড়ায় কান্দেন, পানি জড়ায় জড়ায় কান্দেন। এর যুবক একটু খেয়াল করে শোনো, একটু মন দিয়ে কথাটা শোনো। প্রত্যেকে আমরা এখানে যারা বসা, অনেকেরই মা দুনিয়াতে জীবিত, অনেকেরই বাবা দুনিয়াতে জীবিত। কার সাথে তুমি চোখ লাল করে কথা কইতেছো, কারে তুমি ধমক দিয়া কথা কইতেছো, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেখানে ডাক দেয়া কয় দল, আমি আল্লাহ আদেশ করতেছি সাবধান, বাপ মার সাথে ধমক দিয়া তুই কথা কইবি না, চোখ লাল করে কথা কইবি না, কিরিবিরি খায় তুই কথা কইস না। কারণ মার কলিজায় যদি ব্যথা লাগে, আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। বাবার কলিজায় যদি ব্যথা পায়, আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। বাইরে যুবক, বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না, বাপ মারে খুশি করার জন্য বল মাছ খাওয়াইতেও লাগে না। মুখ বইরা বইরা তুমি আম্মা কয়া ডাক দিও, দেখবা বাবা তোমার উপরে খুশি। মুখ বইরা আম্মা কয়া তুমি ডাক দাও, বাপ আব্বা কয়া ডাক দাও, মা বাবা তোমার উপরে খুশি। আল্লাহ কয় বন্ধু তুমি জানা দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। আমি আল্লাহ তার উপরে নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। যার উপরে বাপ মা নারাজ আর যার উপরে বাপ মা রাজি, আল্লাহ তার উপরে রাজি। আল্লাহ যার উপরে রাজি হয়, তার দুনিয়াতে 5টা ফায়দা হয়। আল্লাহ যার উপরে নারাজ হয়, তার দুনিয়াতে 5টা ক্ষতি হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই সন্তান মারে খুশি রাইকা চলবে, বাবারে খুশি রাইকা চলবে, বাজারে গেল কে আম্মা বাজারে যাই, পান লাগবো নি, আব্বা বাজারে যাই, ওষুধ আসেনি, কথাটা জিগায় যা বাজারে যায়, বাবার দিল খুশি হয়ে গেছে, মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কয় 1 নম্বরে তোমার ফায়দা কি হবে জানোনি? থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার হায়াতের জীবনে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। তোমার উপরে বিপদ পড়ার কথা, অ্যাক্সিডেন্ট তোমার উপরে আসার কথা, পাও ভাঙ্গা যাওয়ার কথা, ঠাটা তোমার মাথার উপরে পড়ার কথা, কিন্তু মা বাবারে খুশি রাইকা বাপ মার দোয়া থাকার কারণে এই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমারে হেফাজত কইরা হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। আর 2 নম্বর ফায়দা হলো তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। ছোট্ট ব্যবসা করো তুমি, কিন্তু বরকত বাড়ায়া দিবেন কে? একটু আওয়াজ দেয়া কর না কে? যদি তুমি বাপ মারে খুশি রেখে চলতে পারো, যদি তুমি বাপ মারে খুশি রেখে চলতে পারো, বাপ মার দোয়া নিয়ে তুমি চলতে পারো, কখনো তুমি রাগ করে কথা না বলো, ধমক দিয়ে যদি কথা না বলো, তাহলে 2 নম্বর ফায়দা হলো, হাকিমুল উম্মত থানভী বলেন, তার 2 নম্বর দুনিয়ার জীবনের ফায়দা হলো আল্লাহ পাক তার অল্প রুজির মধ্যে বরকত বাড়ায় দিবে। ভাইয়েরা আমার জন্য বলতেছিলাম, বরকত বোঝানো যায় না, বরকত বুঝে নেওয়ার বিষয়, ঠিক কিনা জোরে কও। হাকিমুল উম্মত থানভী বলেন, যে সন্তানের পিছনে তার মার দোয়া, বাবার দোয়া, তার পিছনে আল্লাহ পাকের মায়ার নজর। আল্লাহ পাক কয় তোমার মা রাজি, বাবা রাজি, আমি আল্লাহ রাজি। এইবার তোমার রিজিক হবে কম, বেতনও যদি তোমার কম হয়, ইনকামও তোমার কম হয়, বরকত আমি আল্লাহ বাড়ায় দিম, বরকত আমি আল্লাহ বাড়ায় দিম। বাইরা বন্ধুরা জন্য বলতেছি, একটু শুনেন। এ যুবক, মুসা নবীর নাম শুনছেন? নরম নবী না গরম নবী? মুসা নবী যখন গরম হইতা, তখন মাথার চুল খাড়া হইয়া তকি সিদ্রিয়া বাড়িয়ে দিত। রাজনগরে কয়জনের তকি সিদ্রিয়া বাইরে হয়েছে, যত রাগি আপনি হয়। এই জন্য খালি মাথার চুল না, শরীরে যে চুল ছিল, বডির মাঝে যে চুল ছিল, ইতাও কাটা, আমরা যে কাটা আছে না, দাঁড় কাটা, কাটার লাখান খারাই দিত মুসা নবী যখন গরম হইতা। এই জন্য মুসা আলাইহিস সালাম তার শরীরের ফসমরে আটকায় রাখার লাগে আগে একটা কাপড় পরতা, মোটা কাপড়। এই কাপড় পরতা খালি ফসমরে আটকায় রাখবার লাগে, এই থামিস থামিস থামে থাকিস, এর উপরে আরেকটা কাপড়। ইজাদ গরম নবী আসলাম আল্লাহর সাথে জমিনে বসে কথা কইছেন 4000 বার। 1000 বার। একদিন আল্লাহর আল্লাহ, আমি তোমারে দেখতাম। আল্লাহ বলে লান তারানি মুসা, কথা কইতে কইতে করে বেশি কইলিতেছ, আমারে দেখুন যায় না, দুনিয়ার থেকে আমারে দেখুন যায় না।
দুনিয়ার মানুষের চোখে আমি পাওয়ার দেই নেই, এই লোড দেই নেই যে আমার এদিকে সহ্য করতে পারে। তবে জান্নাতে গেলে জান্নাতীদের চোখে আমি আল্লাহ অতিরিক্ত লোড দিয়ে দেব। জান্নাতীদের চোখে আল্লাহ অতিরিক্ত লোড দিয়ে দেবেন। মেমোরির মধ্যে আমাদের মেমোরিতে যতটুকু ক্যাপাসিটি আছে এর বেশি যদি আপনি লোড নিতে চান, দিতে চান, মেমোরি নিবনি হাতে না বা। এই যুগে আইয়া কইলাম, এই যুগে যে যুগে মেমোরি চলে, মেমোরির যুগে বুঝবাই খুব বালা। যে যুগে মেমোরি আসিল না এই যুগে বোঝানি কষ্ট, এই যুগে তো বোঝানি একবারে সোজা। তোমার মেমোরিতে যদ্দূর লোড নেওয়ার ক্ষমতা আছে এর বাইরে দিলে নিতে পারে। ঠিক তেমনি আমাদের চোখে আল্লাহ নির্দিষ্ট একটা লোড দিয়ে দিছে, এই লোড দিয়ে আল্লাহকে দেখার মতো সহ্য করা যাবে না। কিন্তু জান্নাতে গেলে পরে আল্লাহ এক্সট্রা পাওয়ার জান্নাতীদের চোখে দিয়ে দিব, যে পাওয়ারের কারণে জান্নাতীর আল্লাহরে দেখে হজম করতে পারবে। মুসা নবীর আল্লাহ বলে, মুসা আমাকে দেখা যায় না। মুসা নবী কই, না আমি দেখতাম। আল্লাহ এখন দেখা যায় না। মুসা নবী বারবার শুধু আল্লাহ আমি দেখতাম, আবারও কয় দেখা যায় না, কয় আমি দেখতাম। আল্লাহ পাক কয় তাহলে এলাকা ছাড়ো, তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসো। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। এইবার আল্লাহ কয় আমারে দেখতে হলো, তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে মুসা নবী রওনা দিয়েছে। এর আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে তুর পাহাড়ে পাঠায় দিছে। ফেরেশতারা এসে তুর পাহাড়ে এলান করে দিল, এই তুর পাহাড়ের ভিতরে যত প্রাণী আছো তোমরা কিছু সময়ের জন্য তুর পাহাড় ছেড়ে চলে যাও। মুসা নবী আল্লাহর কাছে আবদার করে বসছে, আল্লাহকে দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুর পাহাড়ে আল্লাহ তারে দেখা দিবে। ওটা তুর পাহাড় আগুনে জ্বলবে, যেন তোমাদের কোনো ক্ষতি না হয়। এজন্য আল্লাহ পাকের নির্দেশ, তোমরা তুর পাহাড় ছেড়ে চলে যাও। সাপের কাতারে সাপ, বিচ্ছুর কাতারে বিচ্ছু, বাঘের কাতারে বাঘ, শিয়ালের কাতারে শিয়াল, পিঁপড়ার কাতারে পিঁপড়া, তারা লাইন ধরে ধরে তুর পাহাড় ছেড়ে চলে যাইতেছে। মুসা নবী আয়া দেখেন ফেরেশতারা পুরা এলাকায় একবার করে রাখছে, ব্যারিকেড দিয়ে রাখছে, আর প্রাণীগুলি তারা তুর পাহাড় ছেড়ে চলে যাইতেছে। মুসা নবী কয়, ভাই ফেরেশতারা শোনো, ঘটনা কি বুঝি নেই, এরা কই যায়, এরা কই যায়? ফেরেশতারা কয়, গন্ডগোল ঘটাইছেন আপনি, বেড়া লাগাইছেন আপনি, এরা এখন কোন, এরা কই যায়? আল্লাহ যে বারবার কইতেছে আমার দেখা যায় না, দেখা যায় না, দেখতাম দেখতাম, এখন দেখেন। মুসা নবী কয়, ভাই কি হয়েছে একটু কোন না, আমি তো বুঝতেছি না ঘটনা। কয় আল্লাহ দেখা দিব আর তুর পাহাড় আগুনে জ্বলবে। এজন্য আল্লাহ কইছে আপনার কারণে যেন অন্য কোনো প্রাণীর ক্ষতি না হয়, এজন্য আল্লাহ আদেশ দিছে সবরে হইতাম এলাকা ছাড়ো। ওই এজন্য সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ, পিঁপড়ার কাতারে পিঁপড়া, হেয়ালের কাতারে হেয়াল, সব তুর পাহাড় ছাড়তেছে। মুসা নবী কয়, আল্লাহ ভুলে গেছি গা, মাফ করো। ফেরেশতা কয়, আল্লাহ নাই, যেটা ওইবার হয়ে গেছি গা, ওর খালি ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখো। যা গোটাইবার গোটাই দিছো, বারবার যে আল্লাহ কইছিল হয় না, এখন আল্লাহ লিখি লিছে যাও এইবার। এখন খালি আপনি দেখেন, মুসা নবী দেখে একটু পরে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা খালি সরাইছে, গোটা তুর পাহাড় আগুনে জ্বলতেছে। আল্লাহর সাথে সাথে আগুনটাকে সাবধান, পাহাড় জ্বলাবি, কিন্তু আমার মুসার পশম যেন না জ্বলে। আমার মুসা আমার কাছে আবেগের বশীভূত হইয়া মহব্বতে আমি আল্লাহর কাছে আবদার করি লাইছে তো লাইছে, আমার মুসার জন্য ক্ষতি না হয়, কারণ এটা আমার নবীবে, আমার পয়গম্বর। সুবহানাল্লাহ জোরে খাও। মুসা নবী একদিন আল্লাহকে বলতেছে, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক কয়, তোমার বন্ধু হবে একজন বাজারের কসাই অমুক নামের। মুসা নবী বলতেছে, মালিক আমি এত বড় পয়গম্বর আর আমার বন্ধু বুঝি হবে বাজারের একজন কসাই, গোশত বিক্রি করে, সে হবে জান্নাতে আমার বন্ধু। কোন আমলের কারণে এত মর্যাদা সে লাভ করলো একটু জানতে বড় মন চায়। আল্লাহ বলেন, মুসা আমি বলবো না, তুমি যে খুঁজা বাইর করো এমন কোন আমল তার রয়েছে যে আমলের কারণে সে জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী তিনি বের হলেন, লোকটারে পেয়ে গেলেন, পরিচয় দিলেন না তিনি যে মুসা পয়গম্বর। পরিচয় না দিয়া বলতেছেন, ভাই তোমার নাম কয় অমুক। ভাইরে আমি একজন মুসাফির, আজ রাত আমি তোমার বাড়িতে থাকতে চাই, আমার সুযোগ দিবানি। উদ্দেশ্য হলো মুসা নবী রাতের বেলা সে কি নেক আমল করে সেটা তিনি একটু দেখবেন, কারণ গভীর রাতে হয়তো সে আল্লাহর কাছে কান্দে, হয়তো আল্লাহর কাছে এমন কোনো ইবাদত করে
পাকপাকালি মানব দানব সবাই যখন ঘুমায় পড়ে, তখন আল্লাহ প্রেমিকেরা তারা ঘুম থেকে জেগে উঠে, ঠিক কিনা? দুনিয়ার সব যখন ঘুমের সাগরে বিভোর, তখন আল্লাহর আশিক যারা তারা ঘুম থেকে উঠে যায়, তখন আল্লাহর সাথে তাদের কানাকানি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তাদের বাতচিত হয়, কথা হয়। মুসা নবী তিনি বুঝতে পারলেন, মনে হয় গভীর রাতের কোনো আমল, কিন্তু তিনি দেখেন লোকটায় বাড়িতে যাওয়ার পরই সে নিজের ঘরে ঢুকলো না। যেই রুমটাতে তার বুড়া মা ঘুমায়, ওই রুমের মধ্যে যে ঢুকলো, ঢুকে মারে সে চুমা দিল, মার কপালে চুমা দিয়া মাকে কুলে উঠাইল, উঠাইয়া হাতের মধ্যে যে খাবার আসিল, এই খাবারটা তুলে মারে খাওয়াইতেছি। শিশু বাচ্চারে মায়ে যেভাবে খাওয়ায় শিশুকালে, এইভাবে তার মারও সে তুলে খাওয়াইতেছে। অথচ পাশের রুম থেকে তার বাচ্চারা কান্না করে করে বাবার পায়ে চলে এসেছে, বাবার ফাও দূরে কইতেছে, আব্বা একটু খানা দাও, সারাদিনই কিছু খাই নাই, তোমার অপেক্ষায় গো আব্বু, আমাদেরকে খানা দাও, আর সহ্য হয় না যন্ত্রণা। তখনও বাবা সন্তানকে খানা দেয় না, সন্তানের কপালে চুমা দেয়, পানিটা মুইছে, কয় বাবা একটু সবর, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই, আগে দাদুরে খানা খাওয়াই, এরপরে তোমাদেরকে নিয়ে আব্বু খাবো, তোমার আম্মুরে লইয়া খাবো। এই দৃশ্যটা মুসা নবী তিনি দেখতেছেন। এবার তিনি মুসা নবী ডাক দিয়ে কয়, ভাইরে বাচ্চাগুলা কার? কয় বাচ্চাগুলা আমার। এই মহিলাকে কয়, ইনি আমার জন্মদাতা মা। এ ভাই, মাকে তুমি আগে খাওয়াও, বাচ্চারে তুমি পরে খাওয়াও। কয় হ। কতদিন যাবত তুমি এই আমলটা করো? কয় 40 বছর যাবত মারে আগে খাওয়াই, এরপরে আমরা নিজে খাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। মুসা নবী আবার বুঝে গেলেন, মালিক মনে হয় আমি আমল পাইয়া গেছি। আল্লাহু আকবার, জোরে কও। এইবার মুসা নবী দেখেন তার মা সন্তানের হাতে খানা খাইতেছে, আর টোট নারায়া, বুড়া মানুষ, টোট নারায়া কি যেন দোয়া করে। মুসা নবী এবার তারে জিজ্ঞেস করেন, বাইরে তোমার মা কি দোয়া করে? শুনলাম না, বুঝলাম না। কয় মায় সব সময় দুইটা দোয়া করে, একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে রিজিকের অভাব দিও না, আল্লাহ আমার সন্তানরে তুমি রুজির মধ্যে বরকত বাড়ায় দিও। আমি ছোট্ট ব্যবসা করি, আল্লাহ পাক আমার অনেক বরকত দেয়, আমার জীবনে কোনো অভাব নেই, আমার কাছে কেউ কোনো পাওনা দাওনা নাই, আমি সুন্দর সুখে শান্তিতে বউ বাচ্চা নিয়ে আসি, কোনো অভাব নাই, আমার অল্প রুজির মধ্যে বরকত আল্লাহ বাড়ায় দিয়েছে। মার দোয়াটা আমি দুনিয়াতে নগদ পাইলিছি। আরেকটা দোয়া করে মায়, কিন্তু এই দোয়াটা কেমনে কবুল হবে বুঝে আসে না। আরেকটা দোয়া করে মায়, দুইটার ভিতরে একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখেরাতে। আরেকটা দোয়া করে মায় আখেরাতের জন্য। মা কয়, আল্লাহ আমার সন্তানরে তুমি আখেরাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। ভাইরে এটা কেমনে মায় দোয়া করে আমার বুঝে আসে না, কেমনে মায় দোয়াটা করে আখেরাতে আমি মুসা নবীর বন্ধু কেমনে হইব? এত বড় পয়গম্বর আল্লাহর মুসা নবী, ইনার বন্ধু আমি কেমনে হই? সাধারণ একজন ব্যবসায়ী, আমার বুঝে আসে না এই দোয়াটা কেমনে কবুল হইব। মার প্রথম দোয়াটা তো কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি, কিন্তু দ্বিতীয়টা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। এই কথা বলা মাত্র মুসা নবী নিজের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কই, ভাই বুকে আমার বুকে আয়, আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেমনে, কিভাবে? এ ভাই, আমি বনি ইসরাইলের নবী মুসা পয়গম্বর, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? কই বাইনি। আল্লাহ আমাকে তোমার নাম করে দিছে রে ভাই। আমি আল্লাহর কাছে বলছিলাম, মালিক কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইল? আল্লাহ কয়, মুসা আমি কইতাম না, তুমি যে খুঁজে বের করো।
আমি এজন্যই নিজের পরিচয় গোপন রেখে তোমার কাছে মুসাফির সেজেছি রাতের আধারে তোমার ইবাদত দেখার জন্য। কিন্তু আমি পেয়ে গেছি রাতের আধারের কোনো ইবাদত নয় গো, সেই ইবাদত আর বন্দেগী হলো মার দোয়া। আল্লাহু আকবার জোরে করো। তোমার মার দোয়ার কারণে আল্লাহ পাক তোমাকে আমার বন্ধু বানিয়ে দিছে জান্নাতে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुक, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। আবার কও আল্লাহু আকবার। বাপ মার দোয়া নিয়ে যদি চলো তাহলে 2 নম্বর ফায়দা হলো রিজিকের মধ্যে বরকত বাড়ায় কে? জোরে বলো। দোকান তোমার ছোট কিন্তু বরকত বাড়ায় দিব কে? দোয়া লাগবো কার? বাপ মা। দোয়া লাগবো কার? জোরে বলো। দোয়া লাগবো কার? বাপ মার দোয়া লাগবো, রুজিতে বরকত বাড়ায় দিবেন আল্লাহ। 3 নম্বর হলো যদি কোনো সন্তান মা বাবার দোয়া নিয়ে চলতে পারে দুনিয়াতেই তার 3 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক তাকে দিন দিন সম্মানের চেয়ারে বসাইব। মা বাবার দোয়া যদি তাকে রে যুবক, দিন তোমার সম্মান তোমার ইজ্জত বাড়ায় দিব কে? আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিব, আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিব যদি বাপমার দোয়া থাকে। বাপমার দোয়ার উসিলায় মানুষ সম্মানের চেয়ারে বসে, ইজ্জতের চেয়ারে বসে। 4 নম্বর ফায়দা হলো যেই সন্তান মা বাবার দোয়া লয়ে চলবো, 4 নম্বর দুনিয়ার ফায়দা হলো এই লোকটার সন্তানরে আল্লাহ পাক তার মতোই আদর্শ সন্তান বানাবে। সন্তানের উসিলায় তার ইজ্জত আল্লাহ বাড়াবে, সন্তানের উসিলায় বাপমার সম্মান আল্লাহ বাড়াবে। যদি বাপমার দোয়া নিয়ে চলে, বাপমার দোয়া নিয়ে চলে তাহলে তার সন্তানের কারণে তার দাম বাড়বে। বলুন তো, শহীদ উসমান হাদি দুনিয়া থেকে চলে গেল, শহীদি মর্যাদা পেল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরাও এতটা সম্মান এতটা ইজ্জত লাভ করলো রে যুবক। এ যুবক, তার উসিলায় তার বাপ মার সম্মান কমছে না বাড়ছে? ঠিক কিনা? যদি তুমি তোমার মা বাবার সেবা করো আর বাপ মারে খুশি রেখে চলো তাহলে তোমার সন্তানের কারণে তোমার ইজ্জত ডুববে না, বরং তোমার সন্তানের কারণে আল্লাহ তোমার সম্মান বাড়াবে। এটা আমরা সকল বাপ মাই চাই কি চাই না যে আমার সন্তানের কারণে যেন আমার ইজ্জত বাড়ে, আমার নাম হয়, আমার সুনাম হয়। মানুষও কইতো না বা অমুকের একটা ছেলে যে বালা, অমুকের একটা ছেলে যে বালা, অমুকের একটা মেয়ে যে বালা, যে ফরদার থাকে আজও পর্যন্ত গ্রামের মানুষে দেখছে না। এইভাবে তোমার সন্তানগুলির আল্লাহ কবুল করে নিবে যদি তুমি তোমার মা বাবারে মান্যা চলো, বাপ মার সেবা করো, বাপ মারে খুশি রেখে চলো। এ যুবক, তোমার সামনে শহীদ উসমান হাদি পথ দেখায় গেছে। কোন পথে চলবা? ঢাকা ইউনিভার্সিটিতে পড়া অসুবিধা নাই, কলেজে পড়া অসুবিধা নাই, স্কুলে পড়া অসুবিধা নাই, ডাক্তার হওয়া অসুবিধা নাই। আমরা তোমাকে ওয়েলকাম জানাই। সবাই যদি মাদ্রাসায় পড়ে ডাক্তার হবে কে? সবাই যদি মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হবে কে? সব যদি মুফতি সাহেব হয়ে যায় ডাক্তারি করবো কেডায়? বিমান চালাইবো কেডায়? ইঞ্জিনিয়ারি করবো কেডায়? অতএব আমরা বলি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, এটা দোষ নয়, ডাক্তার হওয়া দোষ নয়, কিন্তু তুমি তোমার মূল পরিচয় ভুলে যাও না।
দোষ হইল তোমার মূল পরিচয় ভুলে যাওয়া। তোমার ডাক্তার মূল পরিচয় নয়, তোমাদের মূল পরিচয় হলো তোমরা মুসলমানের সন্তান। এজন্য মুসলমানই মনে রাখা হলো মূল পরিচয়। আর মুসলমানি যদি ভুলে যাও তাহলে তোমার মূল হারায় ফেলবা, আর মূল যে হারায় ফেলে সে তার পথ হারায় ফেলে। ভার্সিটিতে পড়াও শহীদ উসমান হাদি তার মূল ভুলে নাই। দিলের ভিতরে আল্লাহকে লালন করত, দিলের ভিতরে আল্লাহর মহব্বত ছিল, ইমানি জজবা ছিল। আজান হলে সে নামাজ ভুলতো না, বলতো দোস্ত চলো মসজিদের মিনার থেকে মালিক ডাকতেছে, কদমে সেজদা দিয়ে আসি। এইভাবে বন্ধুদেরকে নামাজ দিত। এমন একটা ছেলে ভার্সিটিতে পড়লে সে ইসলামের সৈনিক হবে, কোরআনের সৈনিক হবে, রসুলের সৈনিক হবে। আল্লাহ তারে এমন কবুল করা করছে, এমন পছন্দ আল্লাহ করছে, এমন মায়া করছে, সারা দেশের মানুষের কলিজায় তার মায়া মহব্বত ঢুকাইয়া দিছে। সারা দেশ কাঁদছে, এখনো কাঁদতেছে তার কবরের পাশে মানুষ। একটা ভার্সিটিতে পড়ে একটা ছেলে যদি এইভাবে আল্লাহকে খুশি রাখতে পারলো আর মানুষের দিল জয় করতে পারলো, তুমি কেন পারবা না? তোমারে তো আমি কই না আমার মতো ওয়াজ করো, তোমারে তো কই না মাদ্রাসায় ভর্তি হো, মুফতি সাহেব হো, হাফিজ সাহেব হো। হাফিজ হওয়া ফরজ না, মুফতি সাহেব হওয়া ফরজ না, কিন্তু মুসলমানই দইরা রাখা ফরজ। ঠিক কিনা? জোরে খাও, মুসলমানই দইরা রাখতে হবে। বাজারে ব্যবসা দেও ভেও, দোকানদারি করো করো, আজান হলে দোকানের শাটার বন্ধ করে মসজিদে যাও। এটা তোমার মূল পরিচয়। মূল ধরে রাখো সব ঠিক, আর মূল যে হারায় তার সব হারায়। এজন্য আমার বাইরা বন্ধুরা, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহরি তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে চলবো, বাপ মারে খুশি রেখে চলবো, বাপ মার সাথে বেয়াদবি করতো না, মনে রেখো কোনোদিনও বাপ মা সন্তানের অমঙ্গল চায় না। তোমার মা তোমার বাবা যদি তোমার কোনো কাজে বাধা দেয়, বুঝবা এই বাধার মধ্যেই তোমার মঙ্গল। কিন্তু তুমি আমি বুঝি না, মনে করি আমার মা খালি আমার সাথে মাতে, বাবা খালি আমার সাথে লাগে, এমনটা মনে করো। মনে রেখো একদিন কিন্তু ফস্তানি লাগবো, যেদিন তুমি নিজে বাবা হইবা। আজ বুঝবা না রে যুবক, কার সাথে তুমি চলো, তার সাথে চললে পরে তুমি ইয়াবা করইবা, এর সাথে চললে পরে তুমি গাঞ্জা করইবা, এর সাথে চললে পরে তুমি বেনামাজি হইবা, এর সাথে চললে পরে তুমি মদ করইবা। এটা তুমি বুঝতেছো না, কিন্তু বুঝতেছে তোমার মা, বুঝতেছে তোমার বাবা। এজন্য তোমারে বাধা দেয়, বাবা ওর সাথে চলিস না, ওর সাথে যাইস না। আজ তুমি মার বাধা মানলা না, বাবার বাধাটা তুমি মানলা না, কিন্তু একদিন চোখের পানির বদলে রক্ত ঝরাইবা, কোনো লাভ হবে? একদিন পস্তাইবার, কইবা আমার আম্মায় তো ঠিকই কইছিল, জীবন তোমার ধ্বংস হয়ে যাবে। এজন্য বাপ মার সিদ্ধান্ত সবসময় মাথা পেতে মেনে নিও, মা বাবার কথাটা তুমি সবসময় মাথা পেতে মেনে নিও। লেখাপড়ার মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব। বিদেশে যাইতে চাও, সব ঘাট আল্লাহ আসান করে দিব, সবগুলি ঘাট আল্লাহ আসান করে দিব। কাগজে তোমার অয়না ফেস লাগিয়ে গেছে, মার দোয়া লও, বাবার দোয়া লও, সবগুলি ঘাট আসান করে দিবে। কে? জোরে করো না কে? এজন্য আমি বলি কি, এই যে এখানে লাইট লাগাইছো, এই লাইট জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো। লাইন ওকে করলে বাতি জ্বলবে, আর নিলে খালি বাতি লাগাইলি তো। তোমার আমার জিন্দিগিতে আল্লাহ বাতি লাগাইয়া দিছে, জ্বালাইয়া দিছে না। আর জ্বালানোর জন্য আল্লাহ বলছে তোমার জীবনের পাওয়ার হাউস তোমার মা, তোমার বাবা, এলাকার মুরব্বীরা, উলামায়ে কেরাম, এই তিন জায়গা থেকে তুমি লাইন ওকে রাখো, বেয়াদবি করো না। কোনো জায়গায় লাইন কাটা রাখো না। বাপ মা থেকে তোমার লাইন কাটা রাখো না, লাইন ওকে রাখো। জিন্দগির বাতি লাগাই দিছি আমি, জ্বালাই দিছি না। যখন লাইন তুমি ওকে করবা, বাতি জ্বালাই দিব আমি আল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যেই সন্তান বাপ মারে খুশি রেখে চলবো, আল্লাহ পাক তার সন্তানের দ্বারা তার ইজ্জত বাড়াইব, সম্মান দিন দিন বাড়াইব। 5 নম্বর ফায়দা হলো দুনিয়ার জগতে ফায়দা। আমি জিগাইমু এখান থেকে, এই 5টা ফায়দা জিগাইমু। যে কইতা পারবাই আমি আমার পক্ষ থেকে তার একটা পুরস্কার দিব, আর খাস করে তার লাগি দোয়া করবো। আমি দেখতাম ওয়াজটা কেডায় মন দিয়ে হচ্ছে। 5টা ফায়দা কইছি দুনিয়াতে। দুনিয়াতে 5টা লাভ বাপ মার দোয়া লইয়া চললে। 5 নম্বরটা হইল, যদি কেউ বাপ মার দোয়া লইয়া চলে, আল্লাহ তারে দুনিয়াতেই মরার আগে আগে মক্কা মদিনা জিয়ারত করে। মক্কা মদিনা জিয়ারত করাইব। ভাইরা বন্ধুরা, কেন জানেননি? কারণ হলো সে যখন বাপ মারে খুশি রেখে চলবো,
মা বাবার চেহারার দিকে মায়ার নজরে নজরে তাকাইব, কথা কইব হাসি মুখে, মার সাথে গল্প করব, একসাথে বইয়া বাবার সাথে মার সাথে খানা খাইব। যতবার চেহারার দিকে মার বাবার চেহারার দিকে তার নজর পড়ব, ততবার আল্লাহ পাক কবুল হজের সওয়াব উঠে দিব। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর রাসূল বলেন, হজ্জে মাবরুর আল্লাহ তারে দান করব। যতবার নজর পড়ব, যতবার নজর পড়ব, দিনও যদি তুমি 10 বার মার চেহারার দিকে তাকাও, বাবার চেহারার দিকে তাকায় তুমি হাসি মুখে কথা কও, রাসূল বলে দৈনিক তোমার আমল নামায় 10টা কবুল হজ আল্লাহ উঠায় রাখবো। লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হজ করেছো, এই হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। হারাম টাকা দিয়ে হজে যাও, হজ কবুল হবে না। নিয়ত যদি তোমার তাকে মানুষে তোমার হাজি সাহেব কইয়া রাখ দিত, আলহাজ তুমি নামের আগে লেখাইবা, এজন্য তুমি হজ করেছো, হজ কবুল হবে না। মাতে না ভাই, মানুষে তোমার হাজি সাহেব কইয়া ডাক না দিলে যদি তুমি মন খারাপ করো, তোমার হজ কবুল হইছে না। আর একজনের টাকা মাইরা তুমি হজে চইলা গেছো, হজ কবুল হবে না। কিন্তু যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, সে গরিবের হজ, গরিবের টাকা নাই হজে যাইব কেমনে? রাসূল কয় বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, কথা কও, তোমার আমল নামায় ধনী হজ করলে কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু মার চেহারার দিকে যদি তুমি তাকায় তাকায় কথা কও, 100% কবুল হজের সওয়াব দান হবে। 100% কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। তাহলে সবার জন্য হজের ব্যবস্থা আছে না নাই? সবের ঘরেও হজ আছে না নাই? মা বাবা হলো তোমার খানায় কাবা। মনে নেই গো যুবক, মনে নেই গো যুবক, খেয়াল করো, শুনো, আল্লাহর ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব, এমনি ভাবে বাপ মার চেহারার দিকে তাকায় থাকলেও সওয়াব, কোরআন শরীফের দিকে তাকায় থাকলেও সওয়াব। আরো জোরে 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 ভাইয়ের আমার জন্য বলতেছিলাম, ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক, যেই যুবক দুনিয়াতে মার চেহারার দিকে তাকায়া বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া শুধু আমল নামার ভিতরে মকবুল হজ কবুল হজ উঠাইছে, আল্লাহ আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করি, বাস্তবে তুমি তারে মক্কা মদিনা দেখায় দাও। ফেরেশতারা তখন দোয়া করে, আল্লাহ এত আমল নামার ভিতরে হজ উঠাই লিছে, এবার বাস্তবে তুমি তারে মক্কা মদিনা দেখাও। ফেরেশতাদের দোয়ার উসিলায় আল্লাহ পাক মা ভক্ত বাবা ভক্ত সন্তানকে গরিব হইলেও মরণের আগে আগে মক্কা মদিনা দেখা। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছি আমরা। জুনাইদ বাগদাদি কিন্তু তিনি বাগদাদের বহুত বড় কুস্তিগির ছিলেন। প্রথমে তিনি বলি না, তিনি আল্লাহর পরিচয় তেমন জানতেন না, নামাজ রোজা পড়তেন ঠিক মতো না, কিন্তু বাগদাদের বহুত বড় কুস্তিগির, ওনার সাথে কেউ কুস্তিতে পারত না। জুনাইদ বাগদাদি কুস্তি খেলতে খেলতে জাতীয় পুরস্কারে তিনি প্রথম পুরস্কার নিয়ে নিছেন। আজকে বাদশায় ওনারে স্বর্ণ পদক দিব। বাদশা কি দিব? স্বর্ণ পদক দিব। হাজারো মানুষজন স্টেডিয়ামে জমা হয়েছে। এইবার বাদশাহ ঘোষণা দিয়া কয়, আসনি এমন কেউ জুনাইদের সাথে শেষমেশ কুস্তিতে লড়বায়, যদি না লড়ো তাহলে আজকে এই স্বর্ণ পদক জুনাইদকে দেওয়া হবে। আসনি এমন কেউ, কেউ তার সাথে কুস্তিতে পারে না, কেউ তার সাথে পারলো না, প্রথম পুরস্কার জুনাইদ নিবে, এখনই আমরা তারে প্রথম পুরস্কার দেব। এই মুহূর্তে দেখা যায় একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, গায়ে শক্তি নেই, একদমই গায়ে শক্তি নাই, আটতে গেলেও যেন ফইরা যায়। এমন বুড়া মানুষটা ডাক দিয়ে কয়, জাহাপনা, আমি জুনাইদের সাথে কুস্তিতে লড়ব। সব ঘুমাই গেছে মনে হইতেছে। জোয়ান মানুষে কইছে না বুড়া মানুষে? জোয়ানে পারে না, আর বুড়া কয় আমি লড়ব। তখনই বাদশাহ কয়, উশ আসেনি তোমার? 100% উশ আছে, মরলে কিন্তু আমরা দেই না। কয় কোনো অসুবিধা নাই, কয় মুখে কইল তো না, লিখিত দেও। জুনাইদের সাথে কুস্তিতে লড়তে গিয়ে যদি তুমি মইরা যাও, মিয়া তুমি ঠিক মতো আটতায় পারো না, আর তুমি কো তার সাথে কুস্তিতে লড়বা, মরলে আমরা দেই না, কাগজে লিখিত দাও। কয় অসুবিধা নাই, লিখিত নেন। লিখিত দিয়ে দিছে।
হাজার হাজার মানুষ তাকায় রইল, ঘটনা কি কিছুই তো বুঝি না। হায় রে বুড়া মানুষটা বুঝি এখনই মরব, হায় রে বুড়া মানুষটা বুঝি এখনই মরব। এই কথা সবাই মনে মনে আফসোস করতেছে, আফসোস করতেছে। এই অবস্থায় সবাই গেল, সবাই তাকায় তাকায় দেখতেছে জুনাইদ বাগদাদি তিনি ময়দানের মধ্যে দাঁড়াইছেন, পুরা মানুষটা তার কাছে গেছে। কুস্তি লাগার আগে কিছু কথা হয়, পুরা মানুষটা ওনার কাছে যায়, ডাক দিয়ে কয় জুনাইদ, ও জুনাইদ তুমি আমারে চিনোনি? জুনাইদ বাগদাদি কয় আমি তোমারে কেমনে চিনবো? কই তুমি আমারে চিন্তায় না ঠিকই, কিন্তু আমি তোমারে চিনি। পরিচয় যদি আমি দেই তাহলে তুমি আমারে চিনবা। কে তুমি? তখন এই বৃদ্ধ মানুষটাই কইতেছে জুনাইদ আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার বংশটা বড় দামি। কোন বংশ? আমার বংশ হলো নবীর বংশ, কুরাইশ বংশ। আমি হলাম নবীর বংশের একজন মানুষ। আমার ফ্যামিলিতে আজকে 3 দিন যাবত না খায়া রয়েছি, আমার বাচ্চাগুলা না খায়া তারা উপবাস, সবাই মরণাপন্ন অবস্থা। এ জুনাইদ আজকে যদি তুমি নবীর বংশের ইজ্জতের খাতিরে তুমি যদি আজকে আমার কাছে পরাজিত হও, তাহলে অনেক স্বর্ণ আমি আজকে পাবো। আর এই স্বর্ণ পদক পাওয়ার পরে নবী পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফুটবে, কিছু মানুষের পেটে খাওয়ানো জুটবে। নবী পরিবারের জন্য তুমি এতটুকু করতে রাজি আছো নি? বলা মাত্রই জুনাইদ বাগদাদি কয় কোনো টেনশন করো না। কুস্তি লাগছে ঠিক, সাথে সাথে জুনাইদ বাগদাদি নিচে পড়ে গেছে আর ইনি উপরে উঠে গেছে। সমস্ত মানুষজন দেখলো বৃদ্ধ মানুষটা জয়ী হলো, জুনাইদ বাগদাদি পরাজিত হলো। মানুষেরা জিজ্ঞেস করে জুনাইদ কেমনে কি হলো, কেমনে তুমি হারছো? জুনাইদ কই আমি জানি না, তবে তার শক্তির সামনে আমি পারি নাই। অদৃশ্য একটা শক্তি তার পিছনে আছে। স্বর্ণ পদক ওই বুড়া মানুষটাকে দিয়ে দেওয়া হলো। জুনাইদ বাগদাদি রাত্রে তিনি ঘুমাইছে, স্বপ্নে দেখে আমার আপনার নবী তার ঘরে হাজির। নবীজি ডাক দেয়া কই জুনাইদ তুমি আজকে আমার বংশের মানুষের মুখে হাসি ফুটাইছো, আমি নবী তোমার উপর খুশি হয়ে গেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী যার উপরে খুশি তারে সাধারণ মানুষ রাখে না রে, তোমাকে জগতের অলিদের সর্দার আল্লাহ বানায়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন।